কবর, মৃত্যু, জানাজা, লাশ, দাফন, এই সত্যকে, এই বাস্তবতাকে আমরা কেউ আমাদের জীবন থেকে ভুলে যাওয়া, অস্বীকার করা, না বুঝা কোনো সুযোগ নেই। সুযোগ আছে কোনো সুযোগ নাই রে আব্বা। কাজেই যেই বাস্তবতা, যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যুর ভিন্ন কিছু আমার জন্য নাই, আমার জন্য ভিন্ন কোনো সিস্টেম নাই, কায়নাতের কারো জন্য নাই। অতএব এটাই সহজ কথা, আমাকে যেহেতু মরতেই হবে, মৃত্যুর মুখোমুখি হইতেই হবে, কবরে যেহেতু পৌঁছতেই হবে। প্রত্যেক মানুষের মৃত্যুই, মনে রাখবেন, রুহু দেহ থেকে বিচ্ছিন্ন হলেই তার কবরের জিন্দিগি শুরু হয়। তাকে বাস্তবিক মাটিতে দাফন করুক অথবা না করুক, রুহ দেহ থেকে বিচ্ছিন্ন হলেই কবর জীবন। বুঝেন নাই কথা? রুহু দেহ থেকে কি হলে বিচ্ছিন্ন হলেই কি শুরু হয়? কবরের জীবন শুরু। এক মাটিতে দাফন করুক বা না, মনে করেন সাগরে ভাইসা গেছে, মনে করেন আগুনে ছাই হয়ে গেছে, মনে করেন নদীতে ভাইসা গেছে, মনে করেন কোন প্রাণী হিংস্র সে তাকে ছিঁড়ে খেয়ে ফেলছে, যেখানেই হোক রুহু যার বিচ্ছিন্ন হয়ে গেছে তার কবরের জীবন শুরু হয়ে গেছে। ওই অবস্থাতেই তার কবরের শান্তি কিংবা শাস্তি, আযাব শুরু হয়ে যাবে। একজন মুমিনের জীবনের মূল টার্গেট তিনটা জিনিস। কয়টা জিনিস? এক, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। দুই, জান্নাতের আশা। তিন, জাহান্নামের ভয়। আমাদের সমস্ত জীবন এই তিন কথার উপরে ভিত্তি করে। আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমি জান্নাতের আশা করি, আমি জাহান্নামের আযাবকে ভয় করি। এই তিন কথা যদি হৃদয়ে থাকে, প্রত্যেক কাজের মধ্যে থাকে, তাইলে সব কাজ সুন্দর হবে, সব কাজ আল্লাহ তাআলার মর্জি মতো হবে। তাহলে এই তিনটার মধ্যে তৃতীয় নাম্বারটা হলো আযাব, আল্লাহর আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। আল্লাহ বলছে, কসম নবী আপনার কাছে বললাম, আপনার রবের আযাব লাওয়াকি', অবশ্যই হবেই হবে, হবেই হবে। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আল্লাহ তাআলা বলেন, আমার আযাব বন্ধু ওয়াকি', হবেই হবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। সমস্ত বেঈমান নাফরমানের, পাপীদের জন্য আর আমার আযাব ঠেকায়া দিবে, প্রতিহত করবে এমন ক্ষমতা কায়নাতের কারণে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফাআনদারতুকুম নারান তালাজ্জা। আমি আল্লাহ নিজে তোমাদেরকে ধাউ ধাউ জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি, আযাবের ভয় দেখাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যত লোক তাদের রবের সাথে নাফরমানি করছে তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। এরকম বহু আয়াত, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। নিশ্চয় সমস্ত নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। আল্লাহ বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিম। কিয়ামতের দিন প্রত্যেক পাপী বলবে, আল্লাহ আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই বোন, আমার মহল্লাবাসী, পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমারে আযাব থেকে বাঁচায় দাও। আল্লাহ বলবেন, না, কাল্লা ইন্নাহা লাযা। লাউধাও লেলিহান আগুনে অবশ্যই তোমাকে ফেলা হবে, আর এক সেকেন্ডের আগুন তোমার নাজ্জাআতাল লিশাওয়া, সারা দেহের চামড়া খসে ফেলবে, খুলে ফেলবে। এগুলা বলার কেন উদ্দেশ্য? আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াত কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা মুলক, এই সূরার আয়াত। তো এই সূরা মুলক কোরআনুল কারীমের একটা সূরা, 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। এই সূরাটার মধ্যে মোট 30টা আয়াত আছে। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা কোরআনের। এই সূরার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত পড়বে, সূরা মুলক, তুনজিহি মিন আযাবিল কবর,
এই সূরাটি ওই ব্যক্তিকে বাধা দিবে, রক্ষা করবে কবরের আযাব থেকে। তুনজিহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, কবরের আযাব থেকে। এই জন্য এই আযাবের কথা বলল, এই সূরাটার ফজিলত। কবরের আযাব থেকে কেউ যদি রক্ষা পেতে চায় তাহলে তার উচিত নিয়মিত এই সূরা মুলক তেলাওয়াত করা। মাত্র 4-5 মিনিট সময় লাগে। 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি কবরের আযাব থেকে রক্ষা পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের দিকে তাকাইয়া নবীজি বলছেন, ইন্নাহুমা ইউআযাবানি ফিল কবর, এই দুই কবরে আযাব হচ্ছে। সাহাবীদেরকে বললেন, শোনো, এই প্রথম ব্যক্তির কবরে আযাব হচ্ছে কেন জানো? নবীজি বললেন, এই ব্যক্তির কবরে আযাব হইতেছে সে প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হতো না। প্রস্রাব করে, পেশাব করে। হাদিসের মধ্যে দুইটা বর্ণনা। একটা হলো সে প্রস্রাব করার সময় নিজেকে ঢেকে রাখা, আড়াল করা, এই ব্যাপারে যত্নবান ছিল না, যত্র তত্র পেশাব করত, এই কারণে আযাব হইতেছে। আমাদের অসংখ্য অভদ্র মুসলমান নামধারী অনেক কিশোর ছেলে, যুবক ছেলে, অনেক মাঝ বয়সী, 40 বছর বয়স, 35-40 বছর বয়স, কিন্তু এত রুচিহীন অভদ্র মুসলমান, যেখানে সেখানে পেশাবে ধরছে, রাস্তার এক পাশে বৈশা মুত্তা লাইতে আছে। আরে বেওকুফ, দাঁড়াইবার কথা, ওই জানোয়ারের কথা তো বললাম না, যে এই জানোয়ার দাঁড়াইয়া পেশাব করে, ওরে তো কোনো আইটেমেই ধরলাম না, ও তো কোনো মানুষের আইটেমেই না, মানুষের আইটেম থেকে কইছে যে বসে পেশাব করছে, কিন্তু কোথায় পেশাব করলেন? যে কোনোখানে খোলামেলা জায়গায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির কবরে আযাব হইতেছে সে লা ইস্তাতিরু মিন বাউলিহি, পেশাব করার সময় সতর, নিজেকে ঢেকে রাখতো না। আর দ্বিতীয় রিওয়ায়াত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তির কবরে আযাব হইতেছে এই ব্যক্তি পেশাব করার সময় প্রস্রাবের ছিটা, পেশাব করার পরে 2-5টা পেশাবের ছিটা তার শরীরে আইসা পড়তো, সে এক্ষেত্রে খেয়াল করতো না। আল্লাহর নবী বলেন, এই কারণে তার কবরে আযাব হইতেছে। তাইলে বলেন তো, ভাবেন তো, পেশাবের 2-3টা ছিটা গায়ে পড়ার কারণে যদি কবরে আযাব হয়, তাইলে যেই নাফরমান বছরের পর বছর, দিনের পর দিন পেশাব করে একবারও পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তার তো প্রত্যেকবারে, প্রতিটা পুরুষ, জওয়ান কিংবা বুড়া, তার পেশাব সৃষ্টিগতভাবে, আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না। তাইলে পরবর্তী যে সে যে পেশাবের সাথে সাথে উঠটা চলে আসলো, চলতে শুরু করলো, তার লুঙ্গি প্যান্টের মধ্যে বাকি পেশাবগুলো 2-4টা ফোঁটা করে প্রতিদিন প্রত্যেকবারের পেশাবের সাথে প্যান্টে জমা হইতেছে, লুঙ্গিতে জমা হইতেছে। এখন একদিনে যদি 5 বার পেশাব করে আর প্রতিবারে যদি 5 ফোঁটা করে প্যান্টে জমা হয়, তো এগুলো একত্র করলে হোমিওপ্যাথিকের একটা শিশি ফুরে যাবে। আর এই শিশি যদি তার ঘুমের সময় তার 2টা মুখ খুললা তার মুখে দিয়ে দেওয়া যাইতো, যে তোর পেশাব তোরে দিলাম, বেহায়া নাই তো, এটা কেমন বেশরমের কথা। এই জন্য যারা বসছেন, কিশোর যুবক ছেলে, তোমাদেরকে বলি ভাই, কবরে আযাব হচ্ছে, নবীজি বলছেন। দ্বিতীয় ব্যক্তির কথা বলছে নবীজি, ওই ব্যক্তির কবরে আযাব হইতেছে দ্বিতীয় জন। কেন? নবীজি বলছেন, এই লোকের বদভ্যাস ছিল, সে 2 জন মানুষ যাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল, এই 2 জনের মধ্যে কাজ্জা লাগাই দিত, ফেস লাগাই দিত আর কি। দুজনের কাছে, এর কাছে ওর বিরুদ্ধে, ওর কাছে গিয়া এর বিরুদ্ধে বলে 2 জনের মধ্যে একটা ভালো সম্পর্ক, অথচ ভিন্ন একজন লোকের কথা শুননা এ হেরে এখন সন্দেহ করে, হেও হেরে এখন সন্দেহ করে, এও হেরে জিগায়ও না, হেও হেরে জিগায় না, কিন্তু ফেস লাগাই দিয়ে রাখছে কি ওই শয়তান।
নাম্মাম, চগলখোর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কারণে তার কবরে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহ। তাইলে কবরের আযাব সত্য কিনা? কথা বলেন না। সত্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার নেশা, দুনিয়া বাড়াইবার নেশা, আরো বাড়ি, আরো ঘর, আরো দালান, আরো বিল্ডিং, আরো জায়গা, আরো জমি, আরো সম্পদ, এই বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল, দুনিয়াতে পাগল বানায়া ফেললো। হাত্তা যুরতুমুল মাকাবির। তবে মনে রেখো বান্দা, দুনিয়া যতই ব্যস্ত হও না কেন, একদিন তুমি কবরস্থানেই পৌঁছবা। কোথায়? হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি কবরস্থানেই পৌঁছবা, কবরস্থানেই পৌঁছবা। অতএব কবর, মৃত্যু, জানাজা, লাশ, দাফন, এই সত্যকে, এই বাস্তবতাকে আমরা কেউ আমাদের জীবন থেকে ভুলে যাওয়া, অস্বীকার করা, না বুঝা কোনো সুযোগ নেই। সুযোগ আছে কোনো সুযোগ নাই রে আব্বা। কাজেই যেই বাস্তবতা, যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যুর ভিন্ন কিছু আমার জন্য নাই, আমার জন্য ভিন্ন কোনো সিস্টেম নাই, কায়নাতের কারো জন্য নাই। অতএব এটাই সহজ কথা, আমাকে যেহেতু মরতেই হবে, মৃত্যুর মুখোমুখি হইতেই হবে, কবরে যেহেতু পৌঁছতেই হবে। প্রত্যেক মানুষের মৃত্যুই, মনে রাখবেন, রুহু দেহ থেকে বিচ্ছিন্ন হলেই তার কবরের জিন্দিগি শুরু হয়। তাকে বাস্তবিক মাটিতে দাফন করুক অথবা না করুক, রুহ দেহ থেকে বিচ্ছিন্ন হলেই কবর জীবন। বুঝেন নাই কথা? রুহু দেহ থেকে কি হলে বিচ্ছিন্ন হলেই কি শুরু হয়? কবরের জীবন শুরু। এক মাটিতে দাফন করুক বা না, মনে করেন সাগরে ভাইসা গেছে, মনে করেন আগুনে ছাই হয়ে গেছে, মনে করেন নদীতে ভাইসা গেছে, মনে করেন কোন প্রাণী হিংস্র সে তাকে ছিঁড়ে খেয়ে ফেলছে, যেখানেই হোক রুহু যার বিচ্ছিন্ন হয়ে গেছে, তার কবরের জীবন শুরু হয়ে গেছে। ওই অবস্থাতেই তার কবরের শান্তি কিংবা শাস্তি, আযাব শুরু হয়ে যাবে। বলে কিভাবে? সেটা সব আল্লাহ আমনেরে আর আমারে বুঝাইয়া, আল্লাহ তাআলা তার এই সৃষ্টির সব কিছু করতে হবে, এই ঠেকা লাগছে কেন? বুঝেন নাই কি? আল্লাহকে আমাদের কাছে এই ঠেকা যে আমারে সব বুঝাইয়া চালাইতে হবে সব। তাইলে আল্লাহ তো আল্লাহই, তিনি তো তিনি, তার ক্ষমতা, তার যোগ্যতা সেটা তো আল্লাহরই। কাজে আল্লাহর জন্য সবই সম্ভব, আল্লাহর জন্য সম্ভব, সবই সম্ভব। এই জন্য আমি আপনাদের কাছে এই সূরা মুলক এর কথা বলে বললাম, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য।